ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد وقال تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কে বলেছে নবী নাই রে কে বলেছে নবী নাই রে নবী মোদের কলিজা মোদের নবী শুয়ে আছেন ওই যে সোনার মদিনা বালাগান উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইরা বাবাজিরা, পর্দার আড়ালে শ্রবণরতা আমার সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে কোরআনের মাহফিলের জন্য কবুল করেছেন, জান্নাতের বাগিচায় বসার সৌভাগ্য দান করেছেন।
সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। নবীজির উপর অসংখ্য দরুদ ও সালাম সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে মেরাজে গিয়েছিলেন। এটাকে নিয়ে কাফেররা অনেক কটূক্তি করেছিল এবং বিভ্রান্ত ছড়িয়েছিল যে এটাও কি কোনোদিন সম্ভব। তো তারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন একটা মানুষ একই রাত্রে 7 আসমানে গেলেন, 8 জন নবীর সাথে সাক্ষাৎ করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে সাথে করে নিয়ে গেলেন এবং হযরত মিকাইল আলাইহিস সালাম তাকে সাথে করে নিয়ে গেলেন। সর্বপ্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাথে তার দেখা হলো, এরপর কথা হলো। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম ও হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে তার দেখা হলো। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে তার দেখা হলো। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে তার দেখা হলো। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে তার দেখা হলো। আর সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার দেখা হলো। এরপরে তিনি সেখান থেকে সিদরাতুল মুনতাহায় গেলেন। সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম ব্যতীত তিনি একাই হিজাবে আকবরের কাছে গেলেন, স্বয়ং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে গেলেন, আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ তার উম্মতের জন্য ফরজ করলেন। এরপরে তিনি আবার ফজরের আগেই জমিনে চলে আসলেন। এটাও কি সম্ভব? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, হে নবী, আপনি যে সত্য নবী এতে আমার কোনো সন্দেহ নেই, তারপরে আমার মনে জানতে চায় যে আপনি যে সত্য নবী তার নবুয়তের দলিল কি? আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আজকে থেকে 22 বছর আগে, কত বছর? 22 বছর আগে আপনি মক্কা থেকে সিরিয়ায় গিয়েছিলেন ব্যবসা করার জন্য। ওই সিরিয়াতে যাওয়ার পরে ওই রাত্রে বেলায় আপনি স্বপ্ন দেখেছিলেন কুরাইশ বংশের মধ্যে একজন নবী আসবে, তিনি হবে আখেরি পয়গম্বর, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, আর সেই নবীর নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর, আজকে থেকে 22 বছর আগে সিরিয়াতে গিয়ে ওই রাত্রে বেলায় আপনি যে স্বপ্ন দেখেছিলেন ওই স্বপ্নই হলো আমি নবুয়তের দলিল। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে 22 বছর আগে আমি যে সিরিয়াতে গিয়ে যে স্বপ্ন দেখেছিলাম, আমি এই স্বপ্নর কথা 22 বছর পর্যন্ত আমার দিলের মধ্যে রেখেছি, দুনিয়ার কোন মানুষের সাথে আমি বলি নাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতে কোনো সন্দেহ নাই আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এবার কাফেররা আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলেন, আবু বকর, একটা মানুষ একই রাত্রে বেলা 7 আসমানে গেলেন, 8 জন নবীর সাথে সাক্ষাৎ করলেন। এরপরে তিনি সিদরাতুল মুনতাহা গেলেন, সেখান থেকে তিনি হিজাবে আকবরের কাছে গেলেন, আল্লাহর সাথে কথা বললেন, আবার তিনি জমিনে চলে আসলেন। এটা কি বিশ্বাস করা যায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে বলেছে এই কথা? বলছে তুমি যাকে নবী হিসেবে মানো তিনি বলেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছুর কোনো চিন্তা করলেন না,
তিনি এক বাক্যে বলে উঠলেন, যে ব্যক্তিটা জীবনে কোনোদিন কোনো মিথ্যা বলে নাই, আজকে কেন মিথ্যা বলতে যাবেন? নিঃসন্দেহে তিনি আল্লাহর কাছে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, আজকে থেকে আপনি শুধু আবু বকর না, আজকে থেকে আপনি আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। সিদ্দিক শব্দের অর্থ হচ্ছে চরম বিশ্বাসী। ভাইরা আমার, আমাদের ঈমান হতে হবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। আল্লাহ তাআলা কবুল করুক সবাই বলেন আমিন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা গো, আমার মনটা আজকে অনেক খুশি, আজকে আমি খুবই আনন্দিত। ও আয়েশা, আজকে তুমি যে জিনিসটা আমার কাছে চাইবা, আমি রাসূল তোমাকে সেই জিনিসটা দিব। সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। কেমন স্বামী ছিলেন, কেমন উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, যার সম্পর্কে কোরআনে আয়াত নাযিল করে আল্লাহ তাআলা বিশেষ এই সারা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। সেই নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা গো, আজকে আমার মনটা অনেক খুশি, আজকে তুমি যেই জিনিসটা আমার কাছে চাইবা, আমি নবীজি তোমাকে সেই জিনিসটা দিব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কি একটু সময় দেওয়া যায়? নবীজি বললেন, তোমাকে সময় দিলাম। তিনি তার বাবার কাছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছুটে গেলেন, যে বলছেন, আব্বা জান, আজকে একটা খুশির সংবাদ আছে। সুবহানাল্লাহ বলেন না কেন? বলছে, আব্বা জান, আজকে একটা খুশির সংবাদ আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি রে মা, কিসের সুসংবাদ? বলছে, আল্লাহ রাসূল আজকে আমাকে বলেছেন, আল্লাহ রাসূলের মনটা আজকে অনেক খুশি, আমি যেই জিনিসটা চাইবো আল্লাহ রাসূল ওই জিনিসটা আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। আব্বা জান, আমি কোন জিনিস চাইবো, এজন্য আল্লাহ রাসূলের কাছ থেকে একটু সময় নিয়ে এসেছি। আমি আপনার কাছে জানতে চাই, আল্লাহ রাসূলের কাছে আমি কোন জিনিসটা চাইবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাগো, তুমি আল্লাহ রাসূলকে বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আরশে আযিমে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিলেন, আপনার সাথে আল্লাহর সাথে কথাবার্তা হয়েছে, সব কথাগুলো আপনি জমিনে এসে আপনার উম্মতদেরকে বলে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ওই জিনিসটা জানতে চাই, কোন কথাটা আপনি গোপন রেখেছেন, যেই কথাটা এখন পর্যন্ত আপনার উম্মতকে আপনি বলেননি। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়ে বলেন, আয়েশা গো, যেই জিনিসটা আল্লাহর সাথে কথা হয়েছে কিন্তু গোপন রেখেছি, সেই কথাটা যদি এখন তোমাকে বলে দেই, তাহলে কি আর গোপন থাকে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই জিনিসটাই জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, আয়েশা গো, আমি সব কথা আমার উম্মতকে বলে দিয়েছি, একটা কথা ছাড়া, সেটা হলো জমিনে যদি কোনো ভাঙা দিলওয়ালা মানুষের সাথে কোনো ভাঙা দিলওয়ালা মানুষের যদি জোড়া লাগায় যায়, দুই মানুষের সাথে ঝগড়া লেগেছে, এই ঝগড়া যদি কোনো মানুষ মিটায় দেয়, আমি রাসূল সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যতটুকু শুনলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সবাই আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।